আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। যে ব্যাটারকে নিয়ে এতদিন প্রশ্নের শেষ ছিল না, আজ সেই সৌম্য সরকারই ব্যাট হাতে জিম্বাবুয়েকে বুঝিয়ে দিয়েছেন নিজের দিনে তিনি কতটা ভয়ঙ্কর। 2 ম্যাচ হেরে যখন হোয়াইট ওয়াশের সংখ্যায় বাংলাদেশ, ঠিক তখনই চাপের ম্যাচে সৌম্য খেললেন দায়িত্ব আর আগ্রাসনের দুর্দান্ত মিশেলে একটা ইনিংস। কখনো চোখ ধাঁধানো বাউন্ডারি, কখনো বিশাল ছক্কা, আবার প্রয়োজনের সময় ঠান্ডা মাথায় 1-2 রান। সৌম্যের ব্যাটিং ভেলকিতে বাংলাদেশের সামনে জয়ের পথটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। হারারে স্পোর্টস ক্লাবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে 48.1 ওভারে 199 রান তুলতে সক্ষম হয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে 200 রান। আগের 2 ম্যাচের ব্যাটিং ব্যর্থতার কারণে এই লক্ষ্যটাও শুরুতে সহজ মনে হচ্ছিল না, কারণ দ্রুত উইকেট পড়লে আবারও চাপে পড়তে হতো টাইগার ব্যাটারদের। কিন্তু সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম শুরু থেকেই জিম্বাবুয়ের সেই পরিকল্পনা ভেঙে দিয়েছেন, গড়েছেন 150-এর অধিক পার্টনারশিপের জুটি। বিশেষ করে সৌম্য প্রথম দিকে কিছুটা সময় নিয়ে উইকেটের আচরণ বুঝেছেন, এরপর সুযোগ পেলেই খেলেছেন নিজের পরিচিত সব শট। পেসারদের বিপক্ষে দুর্দান্ত পুল, ফাঁকা জায়গা খুঁজে বাউন্ডারি এবং স্পিনারদের বল লঙ্ঘনের উপর দিয়ে বিশাল ছক্কা পাঠিয়ে দর্শকদের মাতিয়ে তুলেন তিনি। শেষ পর্যন্ত সৌম্য সরকার 80 বলে 69 রান করে আউট হয়েছিলেন। দুজনের অবিচ্ছিন্ন ওপেনিং জুটি ইতিমধ্যে বাংলাদেশকে জয়ের বন্দরে নোঙ্গর ফেলাতে সাহায্য করেছে। আজ সৌম্যের ইনিংসে শুধু বড় শট নয়, সবচেয়ে বেশি চোখে পড়েছে তার দায়িত্বশীল ব্যাটিং। দলের প্রয়োজন বুঝে ঝুঁকি নিয়েছেন, আবার কঠিন বলগুলো সম্মানের সঙ্গে সামলেছেন। দর্শক, সৌম্য সরকারের ব্যাটিং আপনার কাছে কেমন লাগে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।